নমস্কার বন্ধুরা, কলকাতা টু দুবাই ফুড টাইপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরের লাঞ্চে আমি বানিয়ে ফেললাম স্পাইসি চিকেন পোলাও। চলুন জেনে নেওয়া যাক আমি তার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা 1 প্যাকেট, চাল 1 প্যাকেট, গোটা গরম মশলা সামান্য পিষে, কারি পাতা কুচি, ধনে পাতা কুচি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ ও তেজপাতা। আর এখানে 3টে আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো লেবুর টুকরো। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা চিকেন। এখানে গ্যাসের ওভেনটা আমি অন করে নিলাম। তার মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ জল ও তাতে সামান্য নুন মিশিয়ে দিলাম। এরপরে একে একে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ততক্ষণে এখানে চিকেনটা আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এদিকে আলুর পিসগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে আলুর পিস তুলে নেব একটা অন্য পাত্রে। এবার ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটা গরম হলে আমি তাতে দিয়ে দেব মাস্টার্ড অয়েল ও কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে শুধু মাস্টার্ড অয়েলেও করতে পারেন। এবার একে একে সিদ্ধ করা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলো এদিকে ভাজা হতে থাকুক আর এদিকে আমি চিকেনের মধ্যে লেবুর রস মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গোলমরিচও অ্যাড করতে পারেন। এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি একে একে আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই একই পাত্রে কিছুটা অয়েল অ্যাড করে নিয়েছি ও তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। একটু ভাজা হতেই তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর কিছুটা টমেটো ও পেঁয়াজ কুচি আমি সরিয়ে রাখলাম। এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা কুচি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা পরিমাণ নুন অ্যাড করলাম। আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি দাওয়াত বাসমতি রাইস ব্যবহার করেছি। আপনারা চাইলে ডেলি ইউজের যে রাইসটা আমরা ব্যবহার করি সেটিও ব্যবহার করতে পারেন। এটি আমি কেটে নিয়েছি। তার থেকে চালের কৌটো মেপে প্রায় 550 মতো চাল আমি বের করে নেব ও একটি পাত্রে ঢেলে নেব। চালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিলাম। আর আমার পেঁয়াজটা এদিকে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। ভাজার মাঝে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও নাড়াচাড়া করতে পারেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে।
এবার একে একে চিকেন পিসগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে চিকেনগুলো একসাথে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে পেঁয়াজ ও চিকেনগুলো একসাথে ভাজা ভাজা হয়ে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই আদা রসুন পেস্টটি আমি বানানো শিখেছি আমার মায়ের থেকে। এই আদা রসুন পেস্টটি আমি বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। আদা রসুন পেস্টটি এবার চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই আদা রসুন পেস্টটি আমার রান্নার টাইম অনেক সেভ করে। এই আদা রসুন পেস্টটি একবার বানিয়ে নিলে রাখা যায় 1.5 থেকে 2 মাস। তার জন্য এতে মেশাতে হবে কিছু ঘরোয়া উপাদান, যা মেশালে বড় বড় কোম্পানির বানানো পেস্টকেও হার মানাবে এই ঘরোয়া পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ এলাচ গুঁড়ো। এবার এটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পেস্টটি খুব ভালো বিষয় হলো এটা বানিয়ে রাখলে রোজ রোজ আদা রসুন পেস্ট বানানোর ঝামেলাও থাকে না, আর খুব অল্প সময়ে আমার রান্নাও হয়ে আসে। বিয়ের আগে এটি মাকে ব্যবহার করতে দেখেছিলাম, তারপরে বিয়ের পরে আমি ব্যবহার প্রথম শুরু করি শ্বশুরবাড়িতে। তারা প্রথমে কেউ রাজি হয়নি, যেহেতু একটা পেস্ট বানিয়ে সেটিকে কিছুদিন স্টোর করে রাখা, তো তারা বলেছিল যে সঙ্গে সঙ্গে বেটে রান্না করাটাই ভালো হবে। তো আমি তাও 2-3 দিন এটি ব্যবহার করেছি, তো ওরা খেয়ে দেখলো যে না, খারাপ লাগে না। এখন তারা পেস্টটি ব্যবহার করছে, আর আমি তো দুবাই আসার পর এই পেস্টটি এখন ব্যবহার করি, যাতে আমার খুব অল্প টাইমে রান্নাও হয়ে যায় আর আদা রসুন ছাড়ানোর ঝামেলাটা, বাটার ঝামেলাটাও আমার না থাকে। যদি কেউ এই পেস্টটি বানাতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরের নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো এটি কিভাবে বানানো হয়। বেশ ভালো করে নাড়াচাড়া করার পর চিকেনটা যখন কিছুটা কষা কষা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো কষতে কষতে কিছুটা সেদ্ধ হয়ে আসে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এই সময় ওভেনটা আমি লো ফ্লেমে রেখে দেবো। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো আর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এদিকে আমার আলুটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে। এবার একটা একটা করে আলু আমি চিকেনের মধ্যে থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। আর এদিকে আমার চিকেনটি হতে আর কিছুক্ষণ সময় লাগবে। এটি একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটিকে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে গ্যাসের ওভেনটা অন করে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা,
লবঙ্গ, এলাচ ও কিছু কারি পাতা। এবার আমি এটা ঢেকে দিলাম। ঢাকা খুলে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম চাল, যেটি আমি ভিজিয়ে রেখেছিলাম। চালগুলি সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটা আবার ঢেকে দিলাম। ভাতটা রেডি হয়ে গেছে, আমি ফ্যান ঝরিয়ে নিয়ে এসেছি। এদিকে আমার চিকেনটি সম্পূর্ণ হয়ে এসেছে। চিকেনের মধ্যে কিছুটা ঝোল থাকার কারণে এটি আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনের ঝোলটি সম্পূর্ণ টেনে এসেছে। এবার আমি এটিকে একটি পাত্রে তুলে নেব। অন্যদিকে ওভেনে কড়া বসিয়ে কড়াটি গরম হয়ে এলে তাতে সামান্য তেল দিয়ে দেব। তেলটি গরম হলে তাতে রেখে দেওয়া টমেটো ও পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে ধনে পাতা কুচি ও কারি পাতা কুচি মিশিয়ে নেব। এগুলি একত্রে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে রেখে দেওয়া চিকেনের পিসগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেওয়া আলুগুলো দিয়ে দিলাম। সবকিছু একত্রে নাড়াচাড়া করে রেখে দেওয়া রাইসগুলো অল্প পরিমাণে মেশাতে থাকবো। সবগুলি একত্রে নাড়াচাড়া করব ও একটু একটু করে মেশাবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পিষে নেওয়া গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা ও ঘি পরিমাণ মতো। সবকিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব ও পাত্রটি আবারও গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে ওভেনে লো করে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। আর রেডি আমার স্পাইসি চিকেন পোলাও। আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু।